আমি কিন্তু এমনি আসি না, আমি একটা কইরা এরপরে এনে আসি। তবে শর্ত মাধ্যমে আমরা এটা আগে হিরা রাহা ছিল এর লাগে মূলত, কারণ রাহা লাগে এত রাতে এত গোড়ার ধরছে। হ্যাঁ জানে বইনের দামাই এখান দিয়ে ওস্তাদ জানে ইন্দিয়া দলে ভাই আপনার ফুতেনি কইছে দাবাত দিতে, ঠিক আছে রামচিনি বালাবুরা এনে খাইছি না চলেছি হিসাব কইরা গরম টরম করে রাখতে কইবেন। ও আজ যতটুক হইব জাগা মতো হইব, এতটুক কষ্ট করে শুনতেন রাজি আসেননি আপনারা? একটু মোহাব্বত। 2023 সাল মানে 22 সালের শেষ, মানে সিজন শুরু হয় অক্টোবর থেকে, 22 সালের শেষ 23 সালের শুরু, এই সিজন একটা বছরে বরুড়া থানাত মাহফিল করছি 58টা। কয়টা? আমি কিন্তু অযোগ্য মূর্খ, কালাম কালাম নাই, ওস্তাদরা দোয়া আছে। হুজুরে সালাম করছি দেখছেন না, এমন আই যে হুজুরে দেই ভাই ধরে সালাম করে লাই। কাহিনী হইলো আত্মাকদিরু লা ইয়ান্তাজিরু, মানুষের তকদির কোনোদিন পরিবর্তন না, তবে ইল্লা বি দোয়া, কেউ দোয়া করলে পরিবর্তন হয়ে যায়। এই দোয়াটার কারণে আমার তকদির আল্লাহ ঘুরিয়ে দিছে। এর লাগে প্রত্যেকদিন মাহফিল 58টা মাহফিল করছি। করার পরে চিন্তা করছি লেবুরে বেশি সিপ পেলাইলে তিতে দিতে দেবো, বড়রা মাহফিল রাহন যাইতো না। এ সিজনে প্রথম দিয়ে 6টা মাহফিল করে একবারে ঠান্ডা এসু দাইজ গাইছি, এসু দাইজ গাইছি বন্ধ বরুড়া থানা মাহফিল। তবে একটা কথা মনে রাখেন, ওয়াজ শুরু করার আগে এতটুক কথা বলি, আমরা কুমিল্লা জেলার মধ্যে মাহফিল কইরা যে একটা শান্তি আর মজা অন্য কোন জেলায়, তবে হ্যাঁ হবিগঞ্জের নবীগঞ্জ একটা এলাকা আছে বেশি মজা, আর কোন জায়গায় এত মজা পাওয়া যায় না। গতকালকে আমার মাহফিল ছিল হবিগঞ্জ লাখাই, লাখাইয়ের হোসেনপুর গ্রাম বলে। আমি আমার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমি হবিগঞ্জের ওই এরিয়াতে গেলে 30 থেকে 35 হাজার টাকা হাদিয়া দেয়, সর্বনিম্ন হাদিয়াটা 30,000 দেয়। তা আমি 15 নভেম্বর একটা মাহফিলে গেছি, ওই মাহফিলে যাওয়াতে আমার সালাম ভাই নামে পরিচিত, ওনার মাহফিলে যে আমার এক মাহফিলে যাওয়াতে আমি 6টা মাহফিলে দাওয়াত রাখছি। এই হোসেনপুরের মাহফিল কমিটি আমার কাছে গেছে, দেখা কইছি ভাই সাহেব আপনারা আমার দাওয়াত দিবেন, আমার ওজনটা একটু বেশি করে লোন লাগবে, এতলাটিয়া দাওন লাগে। এটা যখন কইছি কনে কইছি হুজুর আমরা তো এত ফাটতাম না, আমরা তো এত ফাটতাম না, দাও আমরা তো এত ফাটতাম না হুজুর আমরারে একটু কমাইয়া দেন। তো পরে ওই মাহফিল কমিটি যারা আমার 30,000 35,000 টাকা হাদিয়া দেয়, এরাই আমারে কইতাছে যে ঠিক আছে ভাই সাহেব তার আপনারা 25,000 টাকা দিব, কেউর কাছে কইয়ার নাম একটু মাহফিলটা কইরা দেন, কইছে আপনি একটু ডাবলিং মিলিয়ে করে দেন। আমি ডাবলিং রাখছি না, আমার শরীরটা খুব খারাপ, আমি সিঙ্গেলে মাহফিলটা কইরা আইছি। আমার তারা 3,000 টাকা অ্যাডভান্স দিয়ে গেছে। কালকে মাহফিলের স্টেজে উঠটা সুন্দর মতো ওয়াজ করছি 1 ঘন্টা 45 মিনিট ওয়াজ করে নামনের পরে তারা ঘরে নিয়ে সেটা আমারে হুদা 10,000 টাকা না হাতে দেয়। কত? আমি কইছি ভাই সাহেব ওয়াদা দিয়ে যদি ওয়াদা না রাখতে পারে, হাদিস শরীফে পড়ছি তারে কয় মুনাফিক। আমরা তো আমার ওয়াদা দিয়ে আনছেন, কারণ আমার ফরালেয়ার বয়স, আমার মানছে জোর করে করে মাহফিলে নামাইছে, আমরা আমার আনছেন নিজেরা কইয়া, আমরা আমার হাদিয়াটা কেন কম দিতেছেন? হুজুর আমরা ভাবতাছি না। কিন্তু আমার এর আগে কইছে হুজুর যে ফলা ইন্ডিয়ানের দাওয়াত দিছে এর ভিতরে কয়েকটা ফলা হয় না, সেটি বাটফার। আমি কইছি ভাই তারা আমার কাছে ওয়াদা করছে, তারা বাটফারি করতো না, ঠিকই তারাই কামটা কইরা বসে। পরে আজকে আবার যে দাওয়াত দিছে লগে গেছে বালা ফোলাটা, হ্যাঁ আমার মেসেজ দিছে। আমি কইছি ভাই সাহেব আমি আইতে থানাতে একজনের লোক কথা কইয়েছি, 1 সপ্তাহের ভিতরে পুরা রাটিয়া না ফাটাইলে মামলাটা দিয়ালাম। কথা বুঝছেন কি কইছি? কারণ একটা বক্তা, এই যে গত কিছুদিন আগে দেখলাম একটা হুজুরের গাড়িটা একবার সেভড হয়ে গেছে, একটা গাড়ির দাম 48 লাখ টাকা, তে গাড়ি জরিমানা করতে দিব। কথা কন না, দায়ের হিসাবেটা তো গ্লাস ভাঙছে 40,000 টাকা লাগছে। আর কয়েকদিন আগে এই যে চট্টগ্রামের বখতিয়ার উদ্দিন আল কাদির হুজুর, উনি যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে একটা চোখ হারায় ফেলছে, ওনার লাইফটা শেষ হয়ে গেছে, ওনারা কেউ নিয়ে এখন ঘরে 1,000 টাকা দিয়ে তো পরে আমার আকলে আর বিবেকে আছে হবিগঞ্জেই গত বছর সন্তোষপুর এক গ্রাম, গ্রামও সেম কাম করছে আমার লগে, কইছে হুজুর হাদিয়া নিলেন না নিলে ভাই জিজ্ঞান। এরপরে আমার আকল হয়েছে যে বক্তারা কেন বাজেট করে মাহফিলে যায়। এরপরে আমার ফতা রয়েছে বক্তারা কেন মাহফিলে যাওয়ার আগে সকালে আগে হাদিয়াটা ভাড়ান, এরপরে গাড়ির চাক্কা ঘুরবো। কথা বলছেন বিষয়টা? কুমিল্লা থেকে সিলেট একটা গাড়ি নিলে 8-10,000 টাকা ভাড়া দাম লাগে না? তো আমার এই না 10,000 টাকা দিল। আমি কইছি ভাই সাহেব তোরা টাকার উপর আমার কোনো দাবি নাই, তবে টাকাটা নিয়ে যা, যদি পরিপূর্ণ টাকা দিতে পারো আমার টাকা দিও। আমি আজ গাই তো আমার ড্রাইভারটার জিগেন আপনার দোয়াইস কুমিল্লা শহর আমার 6টা মাদ্রাসা, আজকে তো আমি আমার একটা মাদ্রাসায়
ফলা ফাইনি লাগে জালমুড়ির প্যাকেট কিনা লইয়া দিয়েছি, এডিট টিয়া তো ফলাই না, মা বাবা আমার দেয় না, আমি তো আমার থেকে খাবাই না, কিন্তু আমরা টিয়া নিয়ে খাবাই। আমরা যে সুন্দর গাড়ি চড়ি, সুন্দর জামা কাপড় পরি, এটা আমরা টিয়া দিয়ে পরি। তো মাহফিলে গেলে মানুষ বক্তারে যদি সিরা উল্টা পাল্টা জামা পরে ভাল লাগে না বক্তা। অনকালার মাহফিল ফাইলেছে মানুষের সৌন্দর্য, বক্তার গলার কণ্ঠ এলেম কালামের দিকে পাইছে না। আমরা তো এটি ঠিক করে এরপর আপনাদের কাছে আউন লাগে। এরপরে যে একটা বক্তা ওয়াজ করার পরে এই যে ফজলুর রহমান আনোয়ার হিসাব হুজুর ওয়াজ করে নামানোর পরে মরে গেছে, ওনার পরিবারে যায় আপনারা একটা দিয়ে যান, যাইয়া দিয়ে যান না। আমরা খুব কষ্টে, কিছু করার নাই, তবু এ কষ্ট করে মাহফিল ওয়াজ করি আল্লাহর রাস্তায়। এ ওয়াজটা এ কষ্ট করে আসাটা তখন সফল হইব, এতলা টিয়া দিয়া বক্তা আনাটা তখন সফল হইব। কেন জানেন কখন? যে যখন আপনারা আমরার মুখের একটা কথা শুনে আমল করবেন। কথা কি বুঝছেন? আমার ওয়াজ যা হুননের হুজুর বড় অবস্থায় হইনা লেছেন। কেন জানেন? কারণ এ মূল ওয়াজের অংশ ছিল ওইটা। আর হুজুর কিরে উঠতে গেছে আপনারা বুঝছেন না। হুজুরি দেখছে আমি অন্যখানে যে ওয়াজ করি, হুজুরে বইয়া থাকানোর কারণে আর ওয়াজের ধারা ফাল্লাইছে আরেকটা। বর্তমানের মাহফিলের ভিতরে যায় যদি বক্তা কোরআন হাদিসের ওয়াজ করে, কোরআনের আয়াত পরে আর অনুবাদ কয়, এবং এটার উপরে ভিত্তি করে কথা বলে, মানছি আর এই ওয়াজ শোনে না, মশা দিয়ে উঠতে দেখবে। কেন জানেন? কারণ এটি বোঝনের মতো বা তার কাছে এটি ভাল লাগে না। বক্তা দিয়ে একটা গজল কইলে আর সোনা বন্ধু দিয়ে একটা গান টান কইলে তখন তার কাছে খুব ভাল লাগে, বক্তা যে ফাড়াই লেছে। কথা কি সত্য না মিথ্যা কোন? এর লাইগা আপনাদের কাছে আমার আবদার হইল এতটুক, যা করেন আর না করেন, আমার এই কথা থেকে, আমি মূর্খ মানুষের জবান থেকে যতগুলা কথা বের হবে, এই কথাগুলোর মধ্য থেকে যে কথাটা আপনার কাছে ভালো লাগবো আপনি এটার অ্যাকসেপ্ট করবেন, গ্রহণ করবেন, এটার উপর আমল করবেন। যেটা ভালো লাগতো না আপনার ফুতের মতো মনে করিয়া এই কথাটা বাদ দিয়ে রাখিয়া ভালো কথাটার উপর আমল করবেন। আপনারা কোন আমরা সবাই এই প্রত্যেকটা কথার উপরে আমল করার, জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? ওয়াজ শুরু করার আগে আরেকবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। তোরা লাগে দেরিটা করছি বইয়ালাও ওয়া আলা আলিহি